তো বন্ধুরা, এবার দেশ জুড়ে চালু হয়ে যাচ্ছে জনগণনা পরিষেবা, যার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যে একটি অ্যাপ্লিকেশন বা অ্যাপ লঞ্চ করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার মোবাইল দিয়েই কিন্তু জনগণনা পরিষেবাতে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। শুধু তাই নয়, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে জন্ম মৃত্যু সার্টিফিকেট ডাউনলোড করা যাবে, আরও অনেক কিছু কাজ কিন্তু করা যাবে। তো বর্তমানে এই জনগণনা পরিষেবা নিয়ে নতুন কী আপডেট উঠে এসেছে, কোন অ্যাপে এই সুবিধা দেওয়া হচ্ছে, কিভাবে এই অ্যাপ কাজ করে, সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো অন স্ক্রিনে আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি, দেখুন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপ লঞ্চ করা হয়েছে, যে অ্যাপের মাধ্যমে আপনারা এই জনগণনা পরিষেবাতে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। মোবাইলের ইন্টারফেস কেমন হবে বা কিভাবে কাজ করবে তার বিস্তারিত কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন কিভাবে আপনি জনগণনাতে রেজিস্ট্রেশন করবেন বা বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেটে কাজ করবেন, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আশা করি আপনারা বিষয়টা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি ভিডিও জারি করে বিস্তারিত জানানো হয়েছে। আর কিভাবে এই অ্যাপ্লিকেশনটা কাজ করে সেটা আপনাদেরকে নেক্সট জানাবো। তার আগে চলুন ইতিমধ্যে এই সেন্সাস বা জনগণনা নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে সেটা আপনাদেরকে একটু দেখাই। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে মাস্টার স্ট্রোক কেন্দ্রের সেন্সাসের জন্য আসছে নয়া অ্যাপ, ঘরে বসেই হবে রেজিস্ট্রেশন। দেখুন কিভাবে। তো বুঝতে পারছেন ইতিমধ্যে জনগণনার জন্য নতুন একটি অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কী কী সুবিধা হবে এই অ্যাপ্লিকেশানে, তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে সেন্সাস বা আদমশুমারির জন্য লঞ্চ করা হলো সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম বা সিআরএস মোবাইল অ্যাপ্লিকেশন। তো বুঝতে পারছেন এই সিআরএস মোবাইল অ্যাপ্লিকেশন, যেটা কিন্তু আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন, যার ইন্টারফেস কিন্তু আগেই আপনাদেরকে দেখালাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 29শে অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি উন্মোচনের পর এই অ্যাপের সূচনা করেন। পাশাপাশি বলা হয়েছে, দেখুন কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই আদমশুমারি শুরু করতে চলেছে, অর্থাৎ জনগণনা কিন্তু শুরু করতে চলেছে। তারই অংশ হিসাবে এই অ্যাপ লঞ্চ করা হলো। জানা যাচ্ছে এই অ্যাপের মাধ্যমে আরও সহজেই জন্ম ও মৃত্যুর শংসাপত্রের রেজিস্ট্রেশনও করা যাবে। পাশাপাশি এই অ্যাপের মাধ্যমে আর কী কী সুবিধা হবে, দেখুন বলা হয়েছে এই অ্যাপের মাধ্যমেই করা যাবে সেই সমস্ত কাজ। সেন্সাস ইন্ডিয়ার পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এই অ্যাপ কিভাবে কাজ করবে সেই সম্পর্কিত ভিডিও পোস্ট করা হয়েছে, যেটা আপনাদেরকে আগেই দেখালাম। জন্ম বা মৃত্যুর 21 দিনের মধ্যেই এই অ্যাপে রেজিস্ট্রেশন করাতে হবে, অর্থাৎ জন্মের পর 21 দিনের মধ্যেই কিন্তু এই অ্যাপ্লিকেশানে রেজিস্ট্রেশন করাতে হবে, তাহলে সার্টিফিকেট পাওয়া যাবে, বা মৃত্যুর 21 দিনের মধ্যে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। বলা হয়েছে দেখুন তারপর সেই সম্পর্কিত তথ্য পৌঁছবে রেজিস্টার অফিসে। ভেরিফিকেশনের পর অনলাইনে শংসাপত্র ডাউনলোডও কিন্তু করতে পারবেন। তো বুঝতে পারছেন আপনারা কিন্তু জন্মের শংসাপত্র বা মৃত্যুর শংসাপত্র এখান থেকে কিন্তু ডাউনলোডও করতে পারবেন। এরপর বলা হয়েছে, দেখুন যদি 21 দিনের মধ্যে জন্ম বা মৃত্যুর রেজিস্ট্রেশন সম্পর্কিত নথিভুক্তকরণ অ্যাপে না করা হয় তাহলে দিতে হবে অতিরিক্ত চার্জ। 22 থেকে 30 দিনের মধ্যেই রেজিস্ট্রেশন করলে 2 টাকা, 31 দিন থেকে 1 বছরের মধ্যে রেজিস্ট্রেশন করলে 5 টাকা কিন্তু চার্জ দিতে হবে, অর্থাৎ সামান্য কিছু চার্জ কিন্তু প্রসেসিং চার্জ নেওয়া হবে। বিভিন্ন সূত্র দাবি করছে খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আদমশুমারি শুরু হয়ে যাবে বা আদমশুমারি শুরু করবে, অর্থাৎ জনগণনা কিন্তু শুরু হয়ে যাবে। আর এই জনগণনা হলে কিন্তু শুরু হলে আপনারা আপনাদের এই যে মোবাইল অ্যাপ এটা ডাউনলোড করেও কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। তাছাড়া এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে জনগণনা করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য আপনার যে পরিচয়পত্র, সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি, এগুলো কিন্তু সঙ্গে রাখবেন, এর মাধ্যমেই হয়তো করা যাবে। তাছাড়া সরকারি আধিকারিকরা এই অ্যাপের মাধ্যমে জনগণনা করবে কিনা এই বিষয়ে নতুন কোনো আপডেট নেই, সেটা এলে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। বা এই অ্যাপটা কিভাবে ব্যবহার করা হয় সেটাও কিন্তু আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো, যাতে করে আপনাদেরও বুঝতে সুবিধা হয়। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।